যস্য প্রসাদাদ ভগবদ প্রসাদ যস্য প্রসাদান্ন গতি কুতোপি ধ্যেয়ং স্তবং তস্য যশস্বী ছন্দং বন্দে গুরু শ্রীচরণার বৃন্দং। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপস্বরূপকং ভক্তাবতার ভক্তাইক্যং নমামি ভক্ত শক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং বন্দে কৃষ্ণকান্ত শিরোমণি। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুম অবীক্ষ্ণস যাসাং হরিকথূতকীর্তন পুনাতি ভুবনত্রয়ং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গুসাইর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজ রথযাত্রা। প্রভুর রথে আরোহণ, কৃপাতে রথে আরোহণ। তো দীর্ঘ ভক্ত বিরহ, 1 বৎসরান্তকাল প্রভু দ্বারকায় ব্রজ ভক্তদের বিরহে উদ্গ্রীব হয়ে কৃপাতে ভক্তদের সাক্ষাৎ দেওয়ার জন্য পথে বেরিয়েছেন, বেরিয়ে পড়বেন। ভক্তরা রথ প্রস্তুত করে প্রভুকে রথে
নিয়ে বৃন্দাবনের সেই ভক্তের প্রেম ভক্তির আস্বাদন করাবেন। তো এই রথখানা কেমনতর রথ হবে, প্রভুর আস্বাদন বৈচিত্র্য কেমন রথে বাড়বে, বললেন কঠোপনিষদে বললেন, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। এই দেহখানা রথ রূপে কল্পনা করেছেন। এই দেহ রথখানা রথের যাত্রী হলেন সেই আত্মা। সেই রথ প্রস্তুত হয়েছে, আর সেই রথে প্রভু আরোহণ করবেন। প্রভু আরোহণ করবেন ভক্তের একাগ্রতা, আকাঙ্ক্ষা, তথা ভক্তের যে আন্তরিক আগ্রহ, সেই আগ্রহে বুদ্ধি সেই রথকে নিয়ন্ত্রণ করবে। বুদ্ধি ভগবৎ স্বরূপ পরমাত্মার স্বরূপে জীব চিত্তে অবস্থান করেন। তো চিত্তে যে অবস্থান করেন, ভগবানকে সাধারণত 3 প্রকারের ভাবুক ভক্তরা, জ্ঞানমার্গে যারা ভজন করেন, তারা ভগবানকে ব্রহ্মস্বরূপে পাওয়ার বাসনা নেন। ব্রহ্মস্বরূপে প্রভুর সর্বত্র সমান অবস্থান। যারা যুগমার্গে ভজন করেন, তারা ভগবানকে পরমাত্মা স্বরূপে আস্বাদন করার প্রত্যাশী। আর যারা ভক্তিমার্গে ভজন করেন, তারা ভগবানকে, সেই পরতত্ত্বকে ভগবত স্বরূপে, আমার জগন্নাথ স্বরূপে, জগতের নাথ, জগতের প্রভু মাধব রূপে আস্বাদন করার বাসনা নেন। তো এই মন সেই বুদ্ধির পরিচালক। তো মন প্রতিনিয়ত মায়ার আধারে নিমজ্জিত। ওই মায়ার আধারে নিমজ্জিত থেকে মন বলছেন যে এই মন এই বুদ্ধির নিয়ন্ত্রক হলেও যদি মনখানা আমার ভগবানের কাছে নিবেদিত হয়, অর্পিত হয়, ভগবতের স্বরূপের কাছে মনখানা যদি পূর্ণরূপে অর্পিত হয়, যে প্রভু তুমি আমার এই রথের সারথি হয়ে আমার রথখানাকে চালিয়ে নিয়ে যাবে। আমার রথে, এই দেহরূপ রথে প্রভুকে আরূঢ় করে, কারণ জগন্নাথ পুরীতে তো সাক্ষাৎ সবাই আর যেতে পারছেন না। তো সবাই রথকে, প্রভুকে কিভাবে আস্বাদন করবেন? ওই দেহরূপ রথে প্রভুকে আন্তরিকে ভাবে, আন্তরিকে কেমন বলছেন যে কায় মন বাক্যে। কায়া বলতে এই দেহ দিয়ে, মন তো মনের দ্বারা সমস্ত কিছু, আমাদের সমস্ত কর্মের প্রবর্তক মন। সেই মন প্রভুর চরণে, আর বাক্য প্রভুর গুণগানে নিবেদন করে, প্রভুকে আবাহন করে সেই চিত্তে, সেই হৃদয় রথে, মনোরথে আরূঢ় করে সেই রথ
চালিয়ে নিয়ে যাবেন। তো এই বুদ্ধি মনের দ্বারা নিয়ন্ত্রিত। তো এই বুদ্ধি যে মনের দ্বারা নিয়ন্ত্রিত, মনুসংহিতাতে মনকে বললেন যে এই মনকে আমরা গোবিন্দ চরণে নিবেদন করব, ভগবানকে ডেকে জগন্নাথকে আমার প্রাণের ঠাকুর রূপে ডেকে তার কাছে আমাদেরকে নিবেদন করব। আমার ভাগবতে এসে বললেন যে হে জীব, তুমি ভগবানকে ডাকবে, তোমার কণ্ঠস্বরের ব্যাপ্তি কতটুকু পর্যন্ত যেতে পারে? তোমার সেই কণ্ঠস্বর আমার গোবিন্দের, আমার প্রভুর কর্ণে গিয়ে প্রবেশ করার মতো কণ্ঠস্বর তোমার হয়নি, যোগ্যতা তোমার হয়নি, তুমি কি ডাকবে? যে শুনো, প্রভু তোমাকে ডাকছেন, তুমি শুধু উদ্গ্রীব হয়ে কর্ণ পেতে, কান পেতে তুমি শুনতে থাকো যে তুমি বংশীধ্বনি করে প্রভু তোমাকে ডাকছেন। তো জীব তার মনকে নিয়ন্ত্রিত করবে তার বুদ্ধির দ্বারা। জীবের সেই সাধ্য নাই। প্রভু কৃপা করে জীবকে যদি তার চরণ প্রান্তে স্থান না দেন, ভাগবত বললেন যে ভগবান কৃপা করে তোমাকে দেখা দেওয়ার জন্য পথে বেরিয়ে এসেছেন। তুমি তোমার রথখানা প্রস্তুত করে সেই রথে প্রভুকে নিয়ে পরিক্রমাতে বেরিয়ে পড়ো, ব্রজ পরিক্রমাতে বেরিয়ে পড়ো। তো সেই রথখানা কেমন? ভাগবতে প্রভু আমার বলেছেন যে চড়ি গোপীর মনোরথে, মন্মতেরও মনোমথে, নামদরে মদনমোহন। চড়ি গোপীর মনোরথে, মন্মতেরও মনোমথে, নামদরে মদনমোহন। আমাদের মন প্রতিনিয়ত ওই কামনা বাসনার তাণ্ডবে চঞ্চল হয়ে থাকে। এই চঞ্চল মনের সেই কামনার অধিষ্ঠাত্রী দেবতা মদন এই বিশ্ব জয় করেছেন। ইন্দ্র, চন্দ্র, বৃহস্পতি, ব্রহ্মা আদি সমস্ত দেবতাদেরকে জয় করে ভুবন বিজয়ী হওয়ার বাসনা নিয়ে মনে মনে ভাবছেন যে একমাত্র কৃষ্ণ স্বরূপ, একমাত্র গোবিন্দকে যদি জয় করতে পারা যায় তাহলে তো ভুবন বিজয়ী হয়ে যাবে মদন। আর সেই বাসনায়, সেই গর্বে উন্মত্ত হয়ে আমার কৃষ্ণ সকাশে সন্নিকটে অপেক্ষায় ছিলেন যে কৃষ্ণকে কিভাবে কখন জয় করা যায়। বারে বারে চেষ্টা করেছেন প্রভু আমার। অনেকবার প্রভুর সাথে মদনের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছিল সেই রাস পূর্ণিমাতে প্রভু যে সেদিন মদনের সাথে সাক্ষাৎ হবে। তো কথা হবে এই যে মদন হলো কামনার অধিষ্ঠাত্রী দেবতা। তো কামাধিষ্ঠাত্রী দেবতা মদন বিজয়ের উন্মাদনায় আমার কৃষ্ণের কাছে, কৃষ্ণকে জয় করার জন্য পাঁচটা বাণ নিয়ে এসে উপনীত হয়েছেন যে এইবার কৃষ্ণ হরি, তুমি হারো বা আমি হারি। এই ভাবনায় এসে উপনীত যখন হয়েছেন, প্রভু এইবার তো একটা যুদ্ধ তৈরি হচ্ছে, মদনের সাথে যুদ্ধ হবে, সাধন সমর। সেই সাধন সমরে প্রভু যুদ্ধে যাবেন। তো যুদ্ধে যেতে গেলে তো একখানা রথের প্রয়োজন। এই জগতে জীব যে এই জগতে বিচরণ করছে, এই যুদ্ধক্ষেত্রে
যেতে গেলে একটা রথের প্রয়োজন। প্রভু আমার জগৎবাসী জীবদেরকে ডেকে ডেকে বলছিলেন, হে জীব, আমার একখানা রথের প্রয়োজন, কে দেবে? আমাকে একখানা রথ দাও। সেদিন ব্রজ বৃন্দাবনে অনেক লোক ছিলেন, অনেকে ব্রজবাসীরা ছিলেন, কেউ ছুটে আসেননি ওই দেহরথ নিয়ে। কারণ ওই দেহরথখানা যদি আমার প্রভুর সেই যুদ্ধে দেওয়া যায়, সমরের মধ্যে যুদ্ধক্ষেত্রে যখন রথ যাবে, তখন সেই যে যুদ্ধের আঘাত রথের মধ্যে পড়বে, সেই আঘাত সইতে কেউ রাজি ছিল না। একমাত্র সেদিন ব্রজ গোপিকারা ছুটে এসেছিলেন তাদের দেহরথ নিয়ে প্রভুর চরণ প্রান্তে, যে হে প্রভু, আমাদের ওই দেহরথখানা তোমার চরণে নিবেদন করে দিলাম, তুমি সেই রথে চড়ে তোমার উদ্দেশ্য সাধিত করো। প্রভু আমার সেদিন সেই রথে চড়ে বলছেন যে চড়ি গোপীর মনোরথে। তো সেই গোপিকারা কেমন ছিলেন? কারা সেই গোপী? সেই গোপিকারা ছিলেন যে গোপী বলতে বলছেন যগ গোপায়তে কৃষ্ণস্য সহৃদয়ে সগোপী, যে নাকি কৃষ্ণকে আপন প্রাণের সম্পদ রূপে, আপন প্রাণের সম্পদ রূপে যে হৃদয়ে গোপন করে রাখতে পারে। তো আমরা সম্পদ যেটা বেশি মূল্যবান সম্পদ, সেই সম্পদটা আমরা গোপনে রাখি না। যেমন বাইরে বেড়াতে গিয়েছি কোথাও, গলাতে ওই সোনার নেকলেসটা দিয়ে গেছি, বাড়িতে এসেই সেই নেকলেসটা তো অনেক মূল্যবান, সেই নেকলেসটা আলমিরার চাবি খুলে তার যে ভিতরের প্যাকেট থাকে সেখানে লুক্কায়িতভাবে আমরা রাখি। যত বেশি মূল্যবান বস্তু তত বেশি লুকিয়ে রাখি আমরা। তো ব্রজগোপিকাদের কাছে সবচেয়ে মূল্যবান বস্তু ছিলেন আমার কৃষ্ণ। যে বস্তু আমাদের সবচেয়ে মূল্যবান হয়, সেই বস্তুটাই তত প্রীতির বস্তু হয়, সেই বস্তুটা তত বেশি প্রিয় হয় আমাদের কাছে। তো তারা সেই কৃষ্ণকে গোপন করে রাখতেন কোথায়? ওই হৃদয় কুটুরিতে। হৃদয়ের যে সিন্ধুক, হৃদয়ের সিন্ধুকে লুকিয়ে রাখতেন কৃষ্ণকে ব্রজগোপিকারা। কেন রাখতেন? ব্রজগোপিকাদের একমাত্র বাসনাই ছিল যে কৃষ্ণ সুখ বাসনা। ওই কৃষ্ণ সুখ বাসনা নিয়ে ব্রজগোপিকারা প্রতিনিয়ত কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ সেবার বাসনায় নিমগ্ন থাকতেন। আমার প্রভু যেদিন ওই রথের আবাহন করেছিলেন, ডেকে ডেকে বলছিলেন আমাকে একটা রথ দাও, আমি ওই মদনের সাথে যুদ্ধে যাব। তো সেখানে প্রভুর জন্য রথ নিয়ে এসেছিলেন ব্রজগোপিকারা। ওই দেহ রথখানা প্রভুর চরণে নিবেদন করে দিয়েছিলেন প্রভুর উদ্দেশ্য সাধনের জন্য, প্রভুর প্রীতির জন্য, প্রভুর সেবা কল্পে, বাসনা কল্পে। এই যে সেবা বাসনাতে ব্রজগোপিকারা সেই রথখানা, দেহ রথখানা প্রভুর চরণে নিবেদন করে দিয়েছিলেন যেমনতর ভাব নিয়ে। সেই ভাবনা কানা নিয়ে জগৎ জীব ব্রজ গোপীর ভাবের আনুগত্য নিয়ে শিক্ষণীয় ব্যাপার হলো আমরা ব্রজগোপীর ভাবখানার আনুগত্য নিতে শিখে ব্রজগোপীর যে চিত্তের ভাবখানা যেমন ছিল কৃষ্ণ সুখ বাসনা, বলছেন আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্চা নামোদরে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তির যে বাসনা, যত প্রকারের বাসনা, নিজের সুখের জন্য যত বাসনা, তাকে বলছেন কাম। আর
কৃষ্ণের প্রীতির, কৃষ্ণ প্রীতির জন্য যে বাসনা, সে বাসনাকে বলেছেন প্রেম। প্রভু আমার একমাত্র স্বয়ং স্বতন্ত্র স্বরাট হয়েও সেই প্রেমের কাছে পরাধীন হন। তো ব্রজগোপিকাদের চিত্তের সেই প্রেম এবং ভক্তির আনুগত্য নিয়ে আমাদের ওই দেহরথখানাকে প্রভুর জন্য প্রস্তুত করে আর প্রভুকে সেই রথে আরোহণ করায়ে আমরা যদি সেই দেহরথখানাকে প্রভুর ইচ্ছা অনুসারে টেনে নিয়ে যেতে পারি, তো প্রভুর সেই রথযাত্রা সার্থক হয়। আমার মহাপ্রভু একদা নবদ্বীপে দান চেয়েছিলেন। দান কি চেয়েছিলেন? দান মানে, এই দান মানে ট্যাক্স, কর। করটা কেন? আমরা যদি একখানা বাড়ি করি না, সেই বাড়ির ট্যাক্স দেই না সরকারকে, বৎসরে বৎসরে আমরা ট্যাক্স দেই না, আমাদেরকে ট্যাক্স দিতে হয়। আমরা বিদ্যুৎ ব্যবহার করি, সেই বিদ্যুতের জন্য আমাদেরকে বৎসর প্রতি মাসে মাসে ট্যাক্স দিতে হয় সরকারকে। আমার মহাপ্রভু বললেন, হে জীব, তোমাকে প্রভু যে ওই দেহরূপ একখানা বাড়ি দিয়েছেন, একখানা রথ দিয়েছেন, তুমি যে এতদিন থেকে জন্মের পর থেকে তোমার জীবনভর তুমি ভোগ করে আসছো, প্রভুর জন্য তুমি কি কোনো ট্যাক্স দিয়েছো? এই যে ঘুম থেকে উঠে সূর্যের আলোতে আমরা আলোকিত হয়ে আমরা যে চলি, এই যে বিদ্যুৎ রূপী সূর্য আমাদেরকে দিয়েছেন প্রভু কৃপা করে, সেই বিদ্যুতের কি আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি? আমার মহাপ্রভু বললেন যে আজকে তোমাদেরকে ট্যাক্স দিতে হবে, সেই কর দিতে হবে, সেই দান দিতে হবে। আমার মহাপ্রভু জগতের জীবকে কৃপা করার জন্য বলছেন যে তোমার ওই ট্যাক্স খানা দেবে কেন? তোমার ওই দেহরূপ রথের ট্যাক্স তোমাকে দিতে হবে। তো ট্যাক্সটা কি? জীবরা বলছে যে ট্যাক্সটা কেমন দেব, কত পয়সা দেব? বলে পয়সা দিলে হবে না, দেবে কি? তাহলে কি দেব? তোমার ওই দেহখানা দিয়ে দেবে আমাকে। তোমার ট্যাক্স স্বরূপ, ওই কর স্বরূপ, এই দান স্বরূপ তোমার ওই দেহখানা আমাকে দিয়ে দেবে। তো তুমি এই দেহ নিয়ে করবে কি? আমার প্রভু বলছেন, যেদিন না আমি কৃষ্ণ নামের তন্ময় হয়েছিলাম জানো, সেদিন ওই কৃষ্ণ নামের প্রতি একাগ্রতা আকাঙ্ক্ষা আমার এত বেড়ে গিয়েছিল যে আমার ওই দুই কর্ণে সেই কৃষ্ণ নাম শ্রবণ করে আমি পরিতৃপ্ত হতে পারছি না। এক মুখে কৃষ্ণ কীর্তন করে করে আমি পরিতৃপ্তি পাচ্ছি না। যদি তোমার ওই দেহখানা আমাকে দিয়ে দাও, তোমাদের ওই দেহখানা আমাকে দিয়ে দাও, তোমাদের যখন ওই দেহখানা আমাকে দিয়ে দেবে, তখন তোমাদের ওই কান, তোমাদের ওই চক্ষু, তোমাদের ওই মুখ আমার হয়ে যাবে। একটা গাভী যখন কোনো মালিক বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায়, পয়সা দিয়ে গাভীটা বিক্রি করে দিয়ে দিল অন্য একটা লোককে। যখন গাভীটা দিয়ে দিল, পয়সা দিয়ে যখন বিক্রি করে দিল, তখন গাভীর মালিকানার যে সত্ত্ব, সেই মালিকানার সত্ত্ব কি তার থাকে, না যে কিনে নেয় তার হয়ে যায়? পরের দিন থেকে দুধের মালিক কিন্তু হয়ে যায় যে কিনে নেয়, সে সত্ত্বাধিকারী সে হয়ে যায়। যে হে জগতে জীব, তোমার ওই দেহখানা, তোমার ওই দেহ রথখানা যদি আমাকে দিয়ে দাও, সেদিনে তোমার দেহরথের রথী আমি হয়ে যাব, সত্ত্বাধিকারী আমি হয়ে যাব। আর ওই তোমার ওই কানখানা, তোমার ওই দুই কর্ণ, আমার যে দুই কর্ণের সাথে তোমার ওই দুই কর্ণের দ্বারা আমি কৃষ্ণ গুণগান শ্রবণ করব। তোমার ওই দুই নেত্র, আমার দুই নেত্র,
সমস্ত নেত্র দিয়ে আমি কৃষ্ণ রূপ দর্শন করব, ওই সমস্ত মুখে আমি কৃষ্ণ গুণগান কীর্তন করব, আমার পরম পরিতৃপ্তি আমি আস্বাদন করব। সেই যে প্রভুর পরম পরিতৃপ্তির জন্য আমরা যদি সবাই ওই দেহ মন প্রাণখানা প্রভুর চরণে বিক্রয় করে দিয়ে, সত্যখানা প্রভুকে দিয়ে আর সেই রথে প্রভুকে আরূঢ় করে দিতে পারি, তো প্রভুর রথযাত্রা আস্বাদন পূর্ণতা প্রাপ্ত হবে। আমাদেরও সেই রথের দর্শন সার্থক হবে, আমাদের জীবন সার্থক হবে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তো এইভাবে আমাদের দেহ মন কায় মন বাক্য দিয়ে প্রভুর চরণে আমার দেহখানা ওই ট্যাক্স রূপে যদি নিবেদন করে দিতে পারি, তাহলে সেদিন প্রভুর এই রথের মালিক প্রভু হয়ে যাবেন, আর সেই রথে প্রভু আস্বাদন করবেন। আমরা সেই ভাবনায়, ব্রজ গোপীর ভাবনা, সেই ভাবনায় আমরা এগিয়ে যাব। এই বাসনা রেখে, এই বাসনাতে আমরা সেই রথযাত্রা আস্বাদন করব। এটাই আমাদের প্রার্থনা হোক। আমরা এমন করে এগিয়ে যাব, আমরা রথের মেলা আস্বাদন করব, রথ আস্বাদন করব, আমার জগন্নাথ স্বরূপকে আস্বাদন করব। আমাদের ওই দেহ মন প্রাণখানা আমার জগন্নাথের চরণ প্রান্তে নিবেদন করে দিয়ে, আমরা আমাদের ওই দেহ রথখানা তার কাছে নিবেদন করে দিয়ে, প্রভু তুমি এই রথে সারথি হও, এই রথে আরূঢ় হও, আর তোমার এই রথখানা তুমি চালিয়ে নিয়ে যাও। আমরা বলে চালিয়ে নিয়ে গেলে তো প্রভুর কষ্ট হবে, আমরাই টেনে নিয়ে যাব। প্রভু তুমি আমাদেরকে পরিচালিত করে আমাদেরকে চালিয়ে নিয়ে যাও, আমরা তোমার রথ টেনে যাব। এই বাসনা নিয়ে আমরা এগিয়ে যাব। এই বাঞ্ছা রেখে আমরা রথের আস্বাদন মানসে রইলাম। সবাই মিলে আমরা গৌর চরণ প্রান্তে গৌর ভাবনায়, গৌর চিন্তার অনুগামী হয়ে আমরা এগিয়ে চললাম। নিতাই গৌর প্রেমানন্দে বলো হরি হরি বল, বলিও প্রেম সেই কহো শ্রী রাধে কৃষ্ণ। বলি প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী শ্রী রাধা রানী কি জয়। গৌর জয় রাধে, জয় রাধে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।